তো তোমার জন্য একটা শেষ স্মৃতি হিসাবে একটা জিনিস এনেছি, তুমি কি নেবে আমার থেকে? চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। আমার জীবনে আমি একজনকেই চাই, কিন্তু সেও আজ আমাকে করে দিচ্ছে সারা জীবনের জন্য বাই। নিভে যায় এ মনের আশা জোনাকি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। তো দেবজিতের ওপর প্র্যাঙ্কটা হতে চলেছে, তো দেখি দেবজিতের রিয়াকশন কী থাকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম আছে তারা একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা একটা ফলো করতে একদম ভুলো, আর লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে মেন টুইস্টে। नहीं लगता दिल तेरे बिना। এত দূরে দূরে কেন? একটুখানি কাছে আসো না, আর আমায় ভালোবাসো না। কেন এত দূরে পাই না যে তারে। আমাকে তো আজকে বেশ কিউট লাগছে দেখতে। কি রেখে এসছো এটাকে? কোথায়? তোমার সাথে দেখা করবো বলে একটু মাঞ্জা দিয়ে এসেছি, কিছু মাখিনি। তোমাকে ছাড়া আর কারোর ছবিও মনে আঁকিনি। যার ছবি এই মনে কে যায়। আমি নিজেও জানি না আমি কিভাবে জড়িয়ে গেছি তোমার মায়াতে। আমি সারা জীবন থাকতে চাই তোমার ছায়াতে। ছায়া হয়েই থেকো পাশে। তাহলে একটা কাজ করি, আগে বিয়েটা করে ফেলি, তারপর নয় বয়ফ্রেন্ড হবো। সবাই একরকম করলে আলাদা কে করবে বলো? এটা কি আমি করবো। ও তার মানে বলতে চাইছো বিয়ে হয়ে যাওয়ার পর আবার তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি, তাই তো? না না, তাহলে তুমি আমার বাড়ি, আমিও আমার বাড়ি। দেখো, আগে থেকে এত দূরের ভেবো না। যেটা বলার জন্য তোমায় ডেকেছি সেটা প্লিজ শোনো। বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট যেটা সত্যি সেটা তো বলতেই হবে। কি সত্যি? সত্যি তো সবটাই সত্যি। সত্যিটা হচ্ছে আমি এই শহরে আর থাকছি না, আমরা চলে যাচ্ছি, সবাই অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি। এ শহর বড় আছে না, কেউ বোঝে না। হয়তো আজকেই আমাদের লাস্ট দেখা, এবং কথাটা হয়তো হলে হতেও পারে, বাট দেখাটা হয়তো আজকেই লাস্ট, কারণ আমরা পার্মানেন্টলি শিফট হয়ে যাচ্ছি মুম্বাইতে, ফুল ফ্যামিলি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমার জীবনে আমি একজনকেই চাই, কিন্তু সেও আজ আমাকে করে দিচ্ছে সারা জীবনের জন্য বাই। নিভে যায় এ মনের আশা জোনাকি। কিন্তু কি করবো বলো, এটা তো আর আমি ইচ্ছা করে করছি না, এটা আমার ফ্যামিলির প্রবলেম, ওর জন্য আমায় যেতেই হবে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমার দিকটা। ওখানে যেহেতু তুমি আমাকে ভুলে যাবে, নতুন নতুন বন্ধু পাবে, এ বাবা, তখন কি আর না, আমার না, কথা না, মনে না। থাকবে বলো? আগের মানে পুরনো বন্ধু, পুরনো বান্ধবী, ওরা সারা জীবন থেকে, আমাদের ছোটবেলার বন্ধু বান্ধবীকে কি আমরা ভুলে গেছি? সম্পর্কটা কি আর আগের মতন আছে? মেরে জানে সে টুটা है तो जुड़ा है। এটা বলো। সেটাও ঠিক। নতুন পেলে পুরনোর আর কদর থাকে না। না, আমি তোমার সঙ্গে ডেইলি রোজ কথা বলবো, ফোনে কথা বললেও message এ আমার সাথে কথা বলছো, ওখানে যে নতুন মানুষের সাথে পরিচয় হবে, দেখা গেল তোমার বাইরে থেকে কেউ কাউকে দেখলো, ওখানে যে বড় লোক, মানে ওখানে তো আমাদের এখানকার মতন এত মধ্যবিত্ত না, ওখানে অনেক বড় লোক থাকে, তখন কি আর তোমার আমার কথা মনে পড়বে? অবভিয়াসলি পড়বে না। কেন পড়বে না? অবশ্যই পড়বে। তুমি যদি আমায় সারা জীবন মনে রাখতে পারো, আমি কেন ভুলে যাবো তোমায়? আমি অবভিয়াসলি মনে রাখবো। তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি শুনবে? বলো। আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে। মেয়েরা কখনো একজনকে মনে রাখতে পারে না, কিন্তু একটা ছেলে যদি তাকে ভালোবাসে সারা জীবন তাকে মনে রাখতে পারে। না, এটাতে আমি তোমার সঙ্গে মত দিলাম না। এটা তোমার পুরোপুরি একটা ভুল ধারণা। এটাই ঠিক ধারণা। না না না, এটা ভুল ধারণা তোমার। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি হয়তো আমি খারাপ ভাবছো এখন খারাপ ভাবলেও আমার কিচ্ছু করার নেই, আমাকে যেতেই হবে। তোমাকে ছেড়ে থাকতে আমি পারবো না। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে কখনো ভুলবো না। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে। এই কথাটা কোথার থেকে আসছে যে তুমি আমায় ভুলবে না, আমি তোমায় ভুলে যাব? তুমি কি করে ভাবলে যে তুমি আমায় ভুলবে না, আমি তোমায় ভুলে যাব? আমার জায়গায় থাকলে রিয়েলাইজ করতে পারতে,
তুমি এখানে আর আসবে না কোনোদিনও? এখন তো কয়েক বছরের তো কোনো কথা নেই, হয়তো আসলেও আসতে পারি 2-3 বছর কি 5 বছর পর হয়তো আসবো তো অবশ্যই, এটা আমাদের জন্মস্থান, অবভিয়াসলি আসতে হবে না। তাহলে এতদিন আমি থাকবো কি করে? অপেক্ষা। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। পারবে না করতে দেখা গেল আমাদের? যখন তুমি আসছো, দেখা গেল সাথে করে বিয়ে করে নিয়ে আসছো। এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু আছে বলো? না 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 না, এটা হবে না কখনো। আর যদি এটা হয়ও আমি তোমায় জানিয়ে দেবো তার আগে। हमको तेरे बिना जीना तो सिखा, चले जाना फिर है जाना जा। যাই হোক, তোমার সাথে তো অনেকটা কথা হয়ে গেল, অনেকক্ষণ চলে যাওয়ার সময়ও চলেই আসছে প্রায়। তো তোমার জন্য একটা শেষ স্মৃতি হিসাবে একটা জিনিস এনেছি, তুমি কি নেবে আমার থেকে? চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। কিছু তো বলো, কিছু তো বলো। এনেছো যেহেতু দাও। শেষ স্মৃতি বলেছি, গিফট হিসাবেও আনিনি, শেষ স্মৃতি দাও। তোমার জন্য। নাও, পছন্দ হয়েছে? আমার পছন্দ অপছন্দের সাথে তো আর কোনো স্বাদ নেই। এটা কেমন কথা? আমি তোমার জন্য স্পেশালি ওটা বানিয়ে নিয়ে এসেছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মানে যাতে তুমি আমায় কোনোদিন না ভুলে যাও তার জন্য এটা তোমাকে দিচ্ছি শেষ স্মৃতি হিসাবে। আমার কি দোষ ছিল? আমি তো ভালোবেসে ধরতে চেয়েছিলাম তোমার হাত, কিন্তু তুমি আমার জীবনটাকেই করে দিচ্ছ এখন অমাবস্যার রাত। তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত, আমার বুকে আসবে অমাবস্যার রাত। তুমি প্লিজ আমায় ভুল বুঝো না এভাবে। তুমি ভাবো আমিও একদম মিডিলে পড়ে আছি না, আমি তোমায় ছেড়ে যেতে পারছি না, আমি ফ্যামিলির কথা ফেলতে পারছি, আমাকে ওদের সঙ্গে যেতেই হবে, তুমি বিশ্বাস করো। আর এমন তো না যে তুমি আমার বয়ফ্রেন্ড বা তুমি আমার মানে একদমই হাজব্যান্ড, কিছুই তো না। তুমি কি করে বলো তোমার ভরসা এখানে থাকবে? আজকেই বুঝিয়ে দিলে আমি তোমার আপন কেউ না। আর একটা কথা বলি শোনো, তুমি এটা আমাকে দিও না। এটা যতবারই আমি দেখবো ততবারই আমার তোমার কথা মনে পড়বে, আরও আমি বেশি ডিপ্রেসড হয়ে যাবো। না, এটা আমি তোমার জন্য এনেছি, এটা কি করবো আমি এই তাহলে? ছবিটা যতবারই দেখবো ততবারই আমি নিজের থেকে ভেঙে পড়বো, বিশ্বাস করো। না না, তুমি রেখে দাও। আমিও তো তোমার ফটো দেখেই মানে কি বলবো, নিজেকে সান্ত্বনা দিয়ে রাখবো যে না আছে তোর সঙ্গে কিছু। আচ্ছা, আমি যদি শহর ছেড়ে চলে যাই তুমি আমায় ভুলে যাবে না তো? যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। ভুলেই যদি যেতাম তাহলে এই কথাগুলো এতবার করে বলতাম না। আরে আমিও তো তোমায় ভুলে যেতে চাই না বলে তো তোমায় জানিয়ে বুঝি, আমি তো চাইলে এমনিই চলে যেতে পারতাম। মনটা তো বোঝে না, কিছুদিন পরেই তুমি হয়ে যাবে অচেনা। বোঝে না সে, বোঝে না। এখানে অচেনা চেনার কথা কোথার থেকে আসছে? আমি কেন তোমাকে অচেনা বানাতে যাব? আমি তো সব সময় তোমার সাথে কথা বলবো, কলে থাকবো, তুমি বুঝতে চাইছো না। আরে কেউ শহর ছেড়ে চলে গেলে কেউ কাউকে ভুলে যায় না, তাহলে তো টান সবাই কমে যায়। টান কমে না, বেড়ে যায়। দূরে থাকলে টান বাড়ে, কাছে থাকলেই টান কমে যায়। তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো টিকে যেত, সব রিলেশন দেখো টেকে না। যখনই দূরে চলে যায়, যতদিন কাছে থাকে ততদিন টেকে, দূরে চলে গেলে আর টেকে না। এটাই হচ্ছে কথা। ওই কিছু 10টার মধ্যে হয়তো 2-3টে টিকে গেলে হয়তো 2-3টের মধ্যেই আমরা পড়ি, হতেই পারে। কারোর জীবনে হতে পারলাম না তো আপন, তাই এখন আমার কষ্টের জীবন যাপন। ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি একমাত্র আপন। আমার না আজকে একটুখানি তাড়াহুড়ো আছে বুঝলে, আর এই গিফটটা আমাকে দিও না, বুঝলে? না না, এটা আমি তোমায় আমি দিয়েছি। বেশি কষ্ট পাবো। না, কষ্ট পাও, দুঃখ পাও, আনন্দ পাও, তোমার কাছে রাখো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, কেন চল, এই জীবনে পশু পশু কথা আছে, কথাটা শেষ তো করতে দাও। বলো। আসল কথা হচ্ছে আমি না এত মারবে না তো আমায়? গায়ে হাত দেবো কেন? আমি কে হই গায়ে হাত দেবো? তোমার অনেক কেউ- কিছু হও। যদি কেউ হতামও তাও গায়ে হাত দিতাম না। আসল কথা না, আমি তোমার সাথে তখন আড্ডা মারছিলাম।
কেউ কারো নিজের শহর ছেড়ে যায়? পাগল তুমি, হ্যাঁ। তুমি খুব বাজে হয়ে যাচ্ছ কিন্তু দিন দিন। কেন? বেশি বেশি আড্ডা মারা শিখেছো? তোমার থেকেই তো শিখেছি। চুপ করো তুমি। তো বেশি বকো না, কিন্তু ওটা কিন্তু কোনো শেষ স্মৃতি হিসাবে না, ওটা দিলাম গিফট, তোমার পছন্দ হয়েছে তো? চরম লাগছে। চলো লাগছে। উফ, বাড়িতে টাঙিয়ে রাখবো আর মাকে বলবো ক্রাশ দিয়েছে। ও এতক্ষণ বউ ছিলাম, এখন যেই বললাম শহর ছেড়ে যাচ্ছেন অমনি ক্রাশ হয়ে গেলাম। এখানে বলা যায়, বোঝা যায় কার ভ্যালু কত। যতদিন তুমি না আমার আপন কেউ হবে ততদিন হচ্ছে আমি তোমাকে ক্রাশ বানিয়েই রাখবো, আর ক্রাশের স্মৃতি হিসাবে মানে ক্রাশের গিফট হিসাবে বুকে এইভাবে রাখবো। রাখবো তোকে যত্ন করে আর আদরে। এটাকে দিও, খুব যত্ন করো, ওটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় আজকে আমি তোমাকে একটা ট্রিট দিতে যাই। চলো, আমি আজকে খুব হ্যাপি। চলো কোথাও একটা যাই, রেস্টুরেন্টে যাই, ঠিক আছে? চলো ঘুরে আসি। तू है लाजवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं ना मानू कभी हार, तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार, मैं हूँ एक एंजल और डेविल मेरा यार, तेरे